শুভ দুপুর বন্ধুরা। তো প্রতিদিন আমি বাড়ির থেকে ভিডিও স্টার্ট করি। আজকে আমি রাস্তার বেরিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তার কারণ আজকে হলো রাইয়ের জন্মদিন। তো সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, সকাল থেকে সেরকম কিছুই হয়নি, এমনি রান্নাবাড়ি করে দিয়েছে। তো এখন আমি দিদিভাই আর রাই যাচ্ছি ওর বার্থডের কেক আনতে মিও অমরে। তো সেই জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। যেহেতু তোমাদেরকে যেহেতু সমস্ত কিছু শেয়ার করবে, তাই রায়ের বার্থডেটাও আজকে শেয়ার করব। তো এপাশে ওই যে রাই আর রায়ের মা যাচ্ছে। হ্যালো বলে দাও তোমরা দুজনে। কই দিদিভাই হ্যালো বল। চলো যাই, দিনাটা গিয়ে কি করলাম কি না করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে চলো, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাতে থাকি। তো আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি দিনহাটার দিকে। আর বিকেল হতেই যায় প্রায়। তো দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, আর চারপাশে যেহেতু পুরো সবুজে ভরা, দেখতে আরও ভালো লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। যে টোটোটাতে আমরা বসেছিলাম, টোটোটা বাড়ির পাশেরই একটা জেঠুর, কাকু, জেঠু বলেছি ভুল করে। তো ওনার টোটোতে 3টে সিট থাকা সত্ত্বেও আমরা একসাথে বসবো জন্য আমরা এক পাশের সিটেই 3জনে চাপাচাপি করে বসেছিলাম। দেখো সামনের সিটটা পুরো ফাঁকাই আছে। তো তোমাদের দেখানোর জন্য আমি এই ক্লিপগুলো তুলে রেখেছিলাম। দিদিভাই বসতে পারছিল না, হাত দিয়ে ধরে রেখেছিল যাতে পড়ে না যায়। আর আমি, রাই আর দিদিভাই একসাথে একটা সিটে বসেছিলাম। আর এপাশে দেখতে পাচ্ছ এই যে মাসান ঠাকুরের মন্দির, এখানে পুজো আছে, সেজন্য প্যান্ডেল হবে জন্য বাস টাস রেখেছিল আর চাঁদাও তুলছিল। তো এই দেখো আমরা 3জনে কীভাবে চাপাচাপি করে বসেছি। আর রায়ের মুখে পুরো রোদ পড়ছিল, তাই মুখ ঢাকছিল বারবার করে। একসাথে বসবো জন্য এইভাবে আমরা বসেছি একমাত্র, আর কোনো কারণ নেই। সামনের সিটে বসলে কাউকে একা বসতে হতো, সেজন্য দিদিভাই বললো আমিও তোদের সাথেই বসবো, কেউ কাউকে ছেড়ে বসবে না। দেখো পুরো সিটটা ফাঁকা রেখে আমরা পিছনে চাপাচাপি করে বসে গেছিলাম। আর যেহেতু বেশিক্ষণের রাস্তা না, 10-15 মিনিটের, তো অত অসুবিধে হয়নি, কিন্তু গরম ছিল জন্য একটু গরম লাগছিল। কিন্তু টোটোতে উঠলে, বাইকে উঠলে বেশ ভালোই হাওয়া লাগে। তো ফাইনালি আমরা যেখানে আসার সেখানে চলে এসেছি, মিও অমরের সামনে। আর যার জন্মদিন সে দেখো আগে আগে ঢুকে যাচ্ছে। তো গিয়ে দেখি কোন কেকটা পছন্দ হয়। আর এখানকার কেক তো সবসময়ই ভালো হয়। আমাদের বাড়িতে যারই জন্মদিন হয় এখান থেকেই কেক নেওয়া হয়, যবে থেকে দোকানটা ওপেন হয়েছে তারপর থেকে। আর কেকের টেস্টও ভীষণই ভালো। তো আমার তো খুবই ভালো লাগে, এগুলো দেখলেই আমার, বাইরে বেরোলেই আমার খিদে পায়। আর কেক দেখলে তো আরোই নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো দেখো কত সুন্দর সুন্দর কেক ছিল। আর মাদার্স ডের আগের দিন যেহেতু আমরা গেছিলাম, ভিডিওটা অনেক দিন আগের বন্ধুরা, তো সেই জন্য খুব সুন্দর সুন্দর কেক ছিল। তো দেখি কোন কেকটা পছন্দ হয়, তারপরে নিয়ে বাড়ি গিয়ে কেক কাটার সময় তোমাদেরকে কেকটা দেখাবো। তো রাই তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলো কোন কেকটা নেবে। তো ফাইনালি কেকটা পছন্দ করে নেওয়া হয়ে গেল। তো এখন এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, আর কয়েকটা ছোটোখাটো জিনিস আছে সেগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, কি হবে না হবে সব তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি চলে এসেছি, বাড়ি এসেছি প্রায় 20 মিনিট মতো হলো। তো আজকে অনেকগুলো জামাকাপড় কেচে দিয়েছিলাম বন্ধুরা, ওগুলো ভেতরের পাশে বারান্দা আছে, ওখানে মেলা ছিল। তো সন্ধ্যায় প্রায় লাগতে যায়, তাই সেগুলো ঘরে তুলে নিলাম। এখন যাব রাইদের ঘরে ডেকোরেশন করতে। এবার ও ঘরে কেক কাটবে না, ওদের সামনে যে বারান্দাটা, বড়মা জেঠুর বিবাহবার্ষিকীর কেক যেখানে কেটেছিল সেই জায়গাটা সাজাতে হবে, সেই জন্য বেলুনও ফোলাতে হবে, সেই ডেকোরেশন করতেই যাচ্ছি। যেহেতু আমাদের বাড়িতে আর সেরকম লোক নেই, আমাদের কিছু হলে ওরা আসে, ওদের কিছু থাকলে আমি আর তোমাদের দাদাভাই যাই। তোমার দাদাভাই তো এখনও দোকান থেকে আসেনি, আসলে পরে যাবে, তাই আমি এখন যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই, বেলুন টেলুন ফুলিয়ে রাখি, তাহলে রেডি হয়ে থাকলে পরে আর কেক কাটার সময় তাড়াহুড়ো লাগবে না। চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে নিয়ে আমি ওদের ঘরে যাই। এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম আমি, দিদিভাই আর রাই মিলে। তো ওদের বিছানার মধ্যে এনে সব রাখা হয়েছে একটা একটা করে। তো বেলুন আনতে হয়নি, কারণ রাইয়ের আগের বারেরই কিছু বেলুন ঘরে ছিল। তো যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই আমাদের কাছে তো সবসময় বাচ্চা, কিন্তু যদি একটু 17 বছরের বার্থডে ওর এইবার, তো একটু বড় হয়ে গেছে, তাই বললো কাকুমনি অত বেলুন লাগাবো না, মোটামুটি খালি আমার পেছনটা একটু ডেকোরেশন হলেই হবে। তো সেজন্য বেশি বেলুন দরকার হবে না, তো অল্প করেই ফোলাবো। তো প্রথম বেলুনটা ফোলাতে গিয়ে ঠাস করে ফেটে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন আমি আর রাই গল্প করছিলাম আর বেলুন ফোলাচ্ছিলাম, আর ফ্যান যেহেতু বন্ধ ছিল, খুবই গরম লাগছিল, তাই তাড়াতাড়ি করছিলাম। তো এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই এরকম লাগছে। আমাদের এগুলো ফোলাতেই প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল, সাজানো অবধি, ফোলানো নিয়ে, ফলিয়ে সাজিয়ে পুরো 1 ঘন্টা। আর খুবই গরম ছিল ওই সময়টা বন্ধুরা, তাই ফ্যান অফ করে ডেকোরেশন করতে একটু
খুব গরমই লাগছিল দুজনের। দিদিভাইও গরমের মধ্যে রান্নাবাড়ি করছিল। আমি দিদিভাইকে মানে দিদিভাই আমাকে কিছুই করতে দেয়নি সেদিন, খালি আমি কয়েকটা মটরশুঁটি ছুলে দিয়েছিলাম, মানে খোসা থেকে বের করে দিয়েছিলাম। আর সব ও একাই করেছে। এই দেখো এখন সুন্দর করে চা ফুটছে, আর এপাশে পায়েস হবে, সেই জন্য দুধও বসিয়ে দিয়েছে। জন্মদিনের তো পায়েসটাই মেন বলো, তো সেটা আগে আগে বসিয়ে দিয়েছি সেই জন্য। আর এপাশে দেখো গরম গরম চা ফুটছে, এই চাটা এখন সবাই মিলে খাবো। আর কালারটা দারুণ এসেছে খেতে, মানে পুরো পুরো উম্মাল লাগবে খেতে, মানে চুমু পুরো। তো দেখো এই পাশে চাও রেডি হয়ে গেছে, আর কড়া কড়া দুধ চা খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমি মানে চা খোর যাকে বলা যায় সেইটাই আমি। আর এই পাশে দেখো পায়েসটাও হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে মানে ঢেকে রেখেছিল, তাই আমি গিয়ে ক্লিপটা তুলে নিয়েছিলাম। মানে বেড়ে ফেললে তো ওখান থেকে কমে যাবে, তাই শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এপাশে ছোট্টখাটো আমাদের ডেকোরেশনও করা কমপ্লিট হয়ে গেছে। ওই যেখানে গোল করা আছে ওখানে রাই দাঁড়াবে, কেক কাটার সময় তো তোমরা দেখতেই পাবে। আর সামনে কেকটাও রাখা আছে, এখন খোলা হয়নি কারণ কেউ এখন নেই ওখানে, তাই বন্ধই রাখা আছে। আর এপাশে দিদিভাই রান্না করবে জন্য, মানে ফ্রাইড রাইস হবে, নবরত্ন সবজি হবে, তো সেই জন্য ফ্রাইড রাইসের জন্য আলাদা করে সবজি কেটেছে, নবরত্ন সবজির জন্য আলাদা করে কেটেছে। আর এপাশে এখন ফুলকপিটাও কেটে নিচ্ছে। আর ওই পাশে আমি ওই মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। আর কিছুই আমাকে দিদিভাই করতে দেয়নি, মানে কিছুই না, কাউকে খেতেও দেয়নি সেদিন, ও নিজেই সব করেছিল। আর এপাশে সোনাই ভাই রাইকে এই ফ্যানটা গিফট করেছে ওর জন্মদিনে, খুবই ভালো হয়েছে। ওর পড়তে টরতেও নিয়ে যেতে পারবে, এমনিতেও কারেন্ট না থাকলেও সুন্দরভাবে হাওয়া খেতে পারবে, সেটাই আমরা দুজনে মিলে দেখছিলাম। তারপরে দেখো দিদিভাই এখানে নবরত্ন সবজিটাও বসিয়ে দিয়েছে, মানে কষানো চলছে। এরপরে পনির দিয়ে জল দিয়ে দেবে, মানে পনির দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেবে। আর এত ভালো হয়েছিল এই মানে সবজিটা, আমরা বিয়েবাড়িতে খেয়ে এসেছিলাম, তারপরে দিদিভাই বাড়িতে ট্রাই করেছিল, আর ভীষণই ভালো হয়েছিল। আর নিরামিষের দিনে যেহেতু বার্থডেটা ছিল, তাই এই সবজিটা বেস্ট। পনিরের তরকারি যদি না করো কেউ, তো এই সবজিটা করে নিরামিষের দিনে ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগে, বেশি জিনিসপত্রও লাগে না, খুবই ভালো লাগে। তো এই পাশে দিদিভাই এখন রায়ের জন্য পায়েসটাও বেড়ে নিচ্ছে। কেক কাটার সময় যেহেতু সবাই মিলে ওকে পায়েস খাওয়াবে, যদিও ও পায়েস খেতে অত মানে সাদা পায়েস খেতে অত পছন্দ করে না, খেজুর গুড়ের পায়েসটাই বেশি ভালোবাসে, তবুও সামনে দিতে হবে নিয়ম, তাই বেড়ে নিল। আর এ পাশে সবজিটাও হয়ে গেছে। তো আমরা এখন এই যে কেকটা সাজানো চলছে। একটু আগে বললাম না, রাই যতই বড় হোক এখনও বাচ্চাই আছে, শুনতেই তো পেলে কেমন করে বললো, আমার মোম বসানো হয় নাই তো। তো সেজন্য সব কিছু রেডি করে এখন তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। এপাশে 5 রকমের মিষ্টিও রেডি করা হয়ে গেছে, এর নিচে পায়েস আছে, আর ওপাশে ও যে মানে যেসব চিপস পছন্দ করে। এখন আমি বেশি কথা বলবো না, তোমরা কেক কাটিং আর আশীর্বাদ পর্বটা দেখে নাও, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। বুঝু ওটা করে স্যালুট করবি। এবার মঞ্চে আসছে সুক্তা চক্রবর্তী, প্রচুর বড় নাম।
রোদ্দুর দিয়ে না পড়ে। না ছোট ছোট বদ্দা যাও, বদ্দা যাও। ও বদ্দা তুমি যাও, ও বদ্দা যাও। মাসি দাও, মাসি দাও, বাবা মা দেয়, বাবা মা তো আছে, তোমরা দাও কিন্তু যাও বদ্দা যাও, বদ্দা যাও, বদ্দা যাও, যাও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওদি আমি দিব, তোমারটা দিলো। তোমরা দেও আগে, তোমরা দেও। আচ্ছা তোমরা দিয়েছো, হ্যাঁ একদম। দাও দাও দাও। টিঙ্কুটার শরীর কেমন শুকিয়ে গেছে। ওই পাশে যাও, ওদি ওই পাশে। ও আচ্ছা আচ্ছা, দাও। এমন কেন ঝাপসা দেখা যায় রে? লাইট বাড়া লাগতো নাকি? এ হে শব্দ হইলো। নয় না
তুমি ভালো কাজ করবে। হ্যালো আরে থাক একবারে গালে কেক লাগাই দিছে ছোট ভাই থামো চলে যাই নামা তাড়াতাড়ি ও এক লাইনে করে যাবে হাত তোলো সবারই ছোট প্রণাম করবে করবো না একটা কিছু দিয়ে আমি আগে মুখটা মুছি আস্তে করে মুসুর গানি চুলে লাগবে তারপর তোমার কাছে আরেকজন বেছে দিও বন্ধ করে দে বদ্দা আর লাগবে না বন্ধ করে দাও এটা কেমন করে বন্ধ করে তুমি তো সবই জানো বন্ধ করো তো আমাদের কেক কাটাকাটির পর্ব শেষ এখন খাওয়া দাওয়া শুরু করবো সবাই মিলে ওই যে দিদিভাই যুদ্ধক্ষেত্রে চলে গেছে এখন খুন্তি হাতা নিয়ে ভাত দেওয়া দেওয়া শুরু করবে সবাই এদিকে বসে আছে কিছু লোক ঘরে গেছে তো বদ্দাও আছে এই পাশে বেজু কাকু কাকিমণি ওই পাশে জেঠু বড় মা গেছে শাড়ি পাল্টাইতে তো আমি এখন শাড়িটা মানে পাল্টায় নাইটিটা পরে আসি তারপর দিদিভাইকে একটু সাহায্য করে দিই তো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদের আমি শাড়িটা মানে পাল্টে নাইটিটা পরে আসি তো এই যে আমাদের বার্থডে গার্ল এখন খেতে বসেছে তো অনেক রাত্রি হয়ে গেছে তাই সেরকম কেক পায়েস কিছুই ও খায়নি আর ও সাদা পায়েসটা পছন্দ করে না খেজুরের গুড়েরটা পছন্দ করে তো ওর মা যে সুন্দর করে ওকে খেতে দিয়েছে আর চিপস চকলেট মিষ্টি যেগুলো ছিল ওগুলো কালকে খাবে আজকে আর খেতে পারবে না তো খেতে থাকুক বেশি কথা বললে ওর খাওয়াতে অসুবিধা হবে তো ও যে বলে দিল সেটাই তো দেখতে থাকো অন্যদের খাওয়ার সময় তোমাদেরকে আবার দেখাচ্ছি সবাই মিলে কেক টেক কেটে মজা করে আশীর্বাদ সবাই করে নিয়েছে রাইকে তারপর রাইও খেতে বসে গেছে কাকিমণি জেঠু বড় মারটা দিয়েছে এখনও বসেনি সবাই মিলে ওপাশে খাচ্ছে আর এই ঘরে সোনাই ভাই আর বদ্দা খাচ্ছে সোনাই ভাই অত ফ্রাইড রাইস পোলাও অত পছন্দ করে না তাই ও ভাতটাই ভালোবাসে সেজন্য ভাতই খাচ্ছে আর বদ্দা ফ্রাইড রাইস আর নবরত্ন সবজি খাচ্ছে সোনাই ভাইও ডাল তরকারি দিয়ে ভাত খাচ্ছে ও ফ্রাইড রাইস পোলাও অত পছন্দ করে না সেই জন্য আর এই পাশে দেখো এই ব্রাশের সেটটা সেম আমার কাছে একটা আছে তো আমি রায়ের জন্মদিনে রাইকে এই ব্রাশের সেটটাই গিফট করেছি মিশোর থেকে নিয়েছি এটা তোমরা কেউ যদি দেখতে চাও বলো আমি আলাদা করে দেখিয়ে দেবো আমার চ্যানেলে অবশ্য একটা ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারো তো জন্মদিনটা আজকে আমরা এভাবেই কাটালাম আজকের ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সবাই ভালো থেকো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে